আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ঐশী। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আনিকা ঘুরতে যাব বলে ঠিক করেছিলাম। তো প্রথমেই আমি আইব্রো পেন্সিল দিয়ে ব্রু আর্ট করে নিয়েছি, আর তারপর ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। মানুষের সৌন্দর্যের একটা বড় অংশ আইব্রোয়ের উপর ডিপেন্ড করে। সুন্দর করে ব্রু আর্ট না করলে দেখতে খুবই অদ্ভুত লাগে। সেজন্য আমি একদম ন্যাচারাল মেকআপ চাচ্ছিলাম। খুবই সামান্য পরিমাণে সব প্রোডাক্ট ইউজ করছিলাম। তারপর এই ক্রিমের সাথে একদম সামান্য ফাউন্ডেশন মিশিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি খুব ভালো করে মেকআপ করতে পারি না, সেজন্য মেকআপ প্রোডাক্টও আমার কাছে খুব কম আছে। তো এই লিপস্টিক দিয়ে আমি আমার গালে একটু ব্লাশ অন করে নিচ্ছিলাম যাতে একটু গোলাপি গোলাপি লাগে। তারপর মেকআপ সেট করার জন্য পাউডার লাগিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা কেন জানি ক্যাপচার হয়নি। তারপর লাগিয়ে নিচ্ছিলাম আইলাইনার। আমার দুটো চোখের আইলাইনার কখনোই একরকম হয় না, দুটো দুই রকম হয়। তো খুব সাবধানতার সাথে লাগাচ্ছিলাম যাতে মেকআপ নষ্ট না হয়। সবশেষে মাস্কারা লাগিয়ে নিলাম। তো খুবই সামান্য মেকআপ করেছিলাম, দেখতেই পাচ্ছেন। বিজয় দিবসে লাল সবুজ শাড়ি পরতে হয়, তো আমার আম্মুর শুধু এই লাল শাড়িটাই ছিল, সেটাই পরবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজে নিজেই শাড়ি পরতে পারি, তো আস্তে আস্তে পরা শুরু করেছি। শাড়ির কুচিগুলো ঠিকভাবে দিতে পারিনি, তাই আম্মুর সাহায্য নিয়েছি। তো ফাইনালি আমার শাড়ি পরা শেষ। এখন শাড়ির সাথে ম্যাচিং করে এই হিজাবটা পরে নিব। আর শাড়ির সাথে চুড়ি না পরলে আমার কাছে খালি খালি লাগে, তো কালো রঙের রেশমি চুড়ি পরেছি, আর দেখতে যেন আরও একটু অ্যাট্রাকটিভ লাগে সে কারণে গোল্ডেন কিছু চুড়িও সাথে পরেছি। তারপর রওনা দিয়ে দিলাম। প্রথমে আমি শান্তিনগর গেলাম, সেখান থেকে আমি আর আনিকা আরেকটা রিক্সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনে যাচ্ছিলাম। কাঁটাবন এরিয়াটা আমার অনেক পছন্দ হয়েছে। খুব সুন্দর গাছগাছালিতে ঘেরা ছিল, কোনো বিশৃঙ্খলা ছিল না, যানজট তুলনামূলক অনেক কম ছিল। এক টানে রিক্সা আমাদেরকে নিয়ে যাচ্ছিল, তো ভিডিও করতে করতে চলে যাচ্ছি। দোয়েল চত্বরের সামনে রিক্সা থেমেছিল, তো চারপাশটা ভিডিও করে দেখাচ্ছিলাম। আর ওই যে বাগান বিলাস গাছ, দূর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আরও অনেক মানুষ কার্জনে এসেছিল একটু ভালো ছবি তুলবে বলে এই আশায়। কিন্তু সব আশা শেষ হয়ে গেল যখন জানতে পারলাম ওনারা ভেতরে ঢুকতে দিবে না। বহিরাগতদের প্রবেশ নিষেধ, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ঢুকতে পারবে। তো এটা শুনে অনেকেই আবার মিথ্যা বলেছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু গেটের মামারা যখন আইডি কার্ড দেখতে চাইছিল তখন ওরা আর দেখাতে পারলো না। তো আনিকা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাণ্ডকারখানা দেখছিলাম আর হাসছিলাম। গত বছর আমি প্রথমবার কার্জনে গিয়েছিলাম, তো তখন এই ধরনের কোনো নিয়মকানুন আমি দেখিনি। তো এইবার গিয়েই এই নিয়মটা আমি শুনলাম যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাড়া বাকিরা ঢুকতে পারবে না। তো এত দূর থেকে কষ্ট করে গিয়েছি, আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম, ভেবেছি হাঁটাহাঁটি শেষে গিয়ে দেখব গেট খুলে দিয়েছে, কিন্তু ওনারা ঢুকতে দেয়ইনি। তো কি আর করব, দোয়েল চত্বরের ওখানে ফুটপাতে খুব সুন্দর সুন্দর জিনিসের দোকান ছিল, মাটির তৈরি অনেক কিছু ছিল। পাশাপাশি ঘর সাজানোর জন্য নানা ধরনের জিনিস ছিল। এগুলো দেখতে দেখতে একটা বাবুই পাখির বাসা দেখেছি, আর্টিফিশিয়াল পাখিও ছিল ভিতরে, দেখতে একদম অরিজিনালি মনে হচ্ছিল। এটার দাম 280 টাকা বলেছে ওনারা। বলতে গেলে একদম কম দামে ঘর সাজানোর জন্য অনেক সামগ্রী এখানে পেয়ে যাবেন। আর এখানে চুড়িও ছিল, এগুলো নাকি কাপড়ের তৈরি, দেখতে ভালোই লাগছিল। বাঁশের তৈরি ঝুড়ি, মাটির ফুলদানি, টব সব কিছু সাজিয়ে রাখা ছিল।
এই চায়ের কেটলিগুলো আমার কাছে বেশি ইউনিক লেগেছে। চায়ের কাপ পিরিচগুলো দেখতে খুব সুন্দর ছিল, ১০০ টাকা দাম। তো আমি একটা কিনেছিলাম। আর এখানে কাঠের তৈরি চিরুনি, গলার হার, কানের দুল, চুড়ি, আংটিরও একটা দোকান দেখেছিলাম। তো তারপর সব ঘুরে দেখা শেষে বেলি রোডে গিয়েছিলাম, মানে আমার কলেজ এরিয়াতে এসেছি। হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর ছবি তুলে আবারও রিকশায় উঠেছি বাসায় যাওয়ার জন্য। তো এই ছিল আমার ১৬ই ডিসেম্বরের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনারা যারা আমার ফেসবুক পেজটিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও ফলো করেননি তাদেরকে একটা ফলো করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।